میرے کملی والے کی شان ہی نرالی ہے، دو جہاں کا داتا۔ اما بعد فقد قال اللہ تعالی فی شان حبیبہ تعظیما لہ وتوقیرا۔ اعوذ باللہ من الشیطان الرجیم۔ ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایھا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما۔ صلی اللہ علی وآلہ وصحبہ وسلم۔ اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا۔ بندہ ملنے کو قریب حضرت قادر گیا، لمحہ باطن میں گھومنے جلوائے ظاہر گیا۔ اللہم صلی علی مولانا محمد وعلی آلہ۔ الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ۔ উপস্থিত حضرات মুসল্লিন کرام رحمانی ورحمکم اللہ، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ حمد و সালাতের পর মহান রব্বুল ইজ্জতের পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র মাহে জামাদিল ওলা তৃতীয় জুমা আদায়ের মানুষে মসজিদে সমবেত হবার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। শুকরাতান সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজ ইংরেজি নববর্ষের প্রথম তারিখ। আমরা শুকরিয়া আদায় করছি যে আজ আমরা জুমার দিনের মাধ্যমে নববর্ষকে বরণ করার সুযোগ পেয়েছি। এর বড় বড় দুঃখনীয় আসার পথও দেখছিলাম বেশ কিছু যুবকরা, বাচ্চারা গাড়ি নিয়ে বের হয়ে গেছে লাফিয়ে। এটা গণনার জন্য ঠিক আছে, এটা আমাদের গণনা, কিন্তু আমার আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আমি আল্লাহর কাছে যে 12টি মাস আছে এগুলা জানুয়ারি ফেব্রুয়ারি না, এগুলা মুহররম সফর। আল্লাহ গণেন কোন মাস দিয়ে? মুহররম সফর দিয়ে। আর আমরা বেশি খুশি হয়ে যাই জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে। হ্যাঁ, এটা নাজায়েজ আমি বলছি, এটা গণনার জন্য ঠিকই আছে। গোটা ওয়ার্ল্ড ব্যাপী ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার হিসেবে আপনারা একটা তারিখ নির্ধারণ করুন, কাজ করুন, মুআমালাত করুন, দুনিয়া বিকাশ সারান, এর মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে এটাকে নববর্ষকে ওইভাবে আমরা বরণ করতে পারি না যেভাবে ইহুদি এবং নাসারারা করে। আমাদের ভুল কিন্তু সেখানে।
নববর্ষ পালন করতে কোনো নিষেধাজ্ঞা? বছরের শুরু একটা অনুষ্ঠান করেন। কোন অনুষ্ঠান করবেন? যে অনুষ্ঠান করলে আমার আল্লাহ রহমতে ভরপুর করে দেবে। গত রাত এই বিভিন্ন জায়গায় মাহফিল ছিল, মাদাম বিবির হাটে পশ্চিমে। আমার ভাইরা এই নববর্ষকে কেন্দ্র করে অনুষ্ঠান করেছেন। আমাদের এলাকাতে গত রাত একটা অনুষ্ঠান ছিল। তো বছরের শুরুতেই যদি এরকম মিলাদ মাহফিল, বিভিন্ন মাহফিল দিয়ে হয়, তখন সূচনাটা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি কাজের মাধ্যমে সূচনাটা হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম মিল্লাতকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আর আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা আলে ইমরান 100 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা যদি আনুগত্য স্বীকার করো, তোমরা যদি অনুসরণ করো, কাকে? ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি এবং নাসারা, এদেরকে তোমরা যদি অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, এরা চাইবে তোমরা ঈমান আনয়ন করে মুমিন হয়েছো, এটা তাদের সহ্য হচ্ছে না। এরা চাইবে তোমাদেরকে, তারা যেভাবে কাফের, তোমাদেরকে কাফের বানাইতে তাদের ইচ্ছা। তো এদের অনুসরণ করা মানি, তো এরা যেভাবে কাফের, আমাদেরকে কাফের বানাইতে চায়। সেক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকার প্রয়োজন আছে। অবশ্যই আমাদের ধর্মে নাই এমন কোন বিষয় কোনটা অন্য ধর্ম থেকে নিতে হবে, কোনটা অন্য বন্দার থেকে নিতে হবে। কোন বন্দা, কোন মানুষ থেকে কোন আদর্শ নিতে হবে না। পরিপূর্ণ আদর্শের মডেল বানিয়ে আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে প্রেরণ করেছেন। নবীজির কাছে এই বিষয়টা নাই বলার সুযোগ নেই। আল্লাহ সেটা বাকি রাখেন। সব গুণের গুণান্বিত করে নবীজিকে প্রতিটা ক্ষেত্রে, চাকরিজীবী তাও নবীজিকে অনুসরণ করতে পারেন, ব্যবসায়ী তাও নবীজিকে অনুসরণ করতে পারে, রাষ্ট্রপ্রধান উনি পারবেন না? কারণ আমার নবীকে আল্লাহ সব কিছু করেছে। এমন কোন বিষয় নাই। গতকাল একজন প্রশ্ন করেছে, হুজুর অন্যদের এমন দুদুমা ছিল না, নবীর কেন দুদুমা? তো আল্লাহ বলেন, আমি উত্তর দিয়েছি, আল্লাহ সেটাও বাদ রাখেন নাই। কোন বান্দার যদি দুদুমাও থাকে, তাকে দুদুমার সাথে কি আচরণ করতে হবে সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমার নবীর জন্য দুদুমাও রেখেছে। এমন কোন সাইড বাকি রাখেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই নবীজির অনুসরণ করে করে আল্লাহকে রাজি করে স্থায়ী ঠিকানা জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আসুন আমরা আমাদের বিষয়ের দিকে যাই। আমাদের বিষয় চলছিল সূরাতুস সাদ, আয়াত নাম্বার হচ্ছে 44-43 পর্যন্ত আমরা শেষ করেছিলাম, যেখানে আমরা গত জুমাতে পড়েছিলাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম কিভাবে সুস্থ হয়েছে। ইবলিস ধোঁকা দেওয়ার জন্য কি হিসেবে আসছিল? ডাক্তার হিসেবে। এবং বলেছিল ওনার স্ত্রীকে যে আমি ভালো করব, এটা বলবা, অন্য কেউ না। তো হযরতে আইয়ুব আলাইহিস সালাম উনি বলেন, হ্যাঁ আমার স্ত্রী, তুমি কি বললা? আমার কাছে অফার আনছো, আমাকে সুস্থ করবে ডাক্তার, তার নিজের ক্ষমতায়? না না, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হব আমার আল্লাহ আমাকে সেবা দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামা আমসানিহু ইল্লা আশ-শাইতান,
ওই মূসা আলাইহিস সালামও বলেছেন আমাকে ভুলাই দিয়েছে শয়তান। এভাবে কোরআনে পাকে বিভিন্ন জায়গায় এটাই বুঝিয়েছেন নবীরা। নবীদের সাথে নবীরা আবার কারো ছিল না, নবীরা কারো ছিল না, আমার দরকার আছে ওনাদের সাথে সরাসরি, কার সাথে? কিন্তু আমাদের সাথে তো সরাসরি নেই, তা আমাদেরকে সেজন্য কি দিতে হয়? অনেকে বলে নবীরা ওসিলা নেই নাই, আমরা কেন নেব? হ্যাঁ, ওসিলার জায়গা আছে এটা বোঝাবার জন্য আমার নবীও মাঝে মাঝে ওসিলা নিতেন। চাচি যখন মারা গেলেন, মাওলানা শরীফের আম্মা জান ফাতেমা বিনতে আসাদ, ইমাম আবু নুআইম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়াতে নোট করেছেন, শেখ মুহাক্কিক জাযবুল কুলুবে নোট করেছেন, বড় বড় মুহাদ্দিসরা নোট করেছেন। নবীজির চাচি ফাতেমা বিনতে আসাদ মারা গেলেন, ছোটবেলা থেকে ওই চাচির সাথে মায়ের বদলা মায়ের মতো ছিল, ওনার হাতেই তো গড়া। 8 বছর বয়সে দাদা যখন মারা গেলেন, তখন ওই চাচা এবং চাচির ঘরে আমার নবীজি লালিত পালিত হয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই চাচি যখন মারা গেলেন, নিজেই কবর খনন করলেন সাহাবীদেরকে। কবর যখন খনন হয়ে গেল, নিজে কবরে শুয়ে দেখলেন ঠিক আছে কিনা। আমার নবীজি কবরে শুয়ে গেছে। আল্লাহকে বলছেন, আল্লাহ আমার চাচিকে মাফ করে দাও। আল্লাহুম্মা ইগফির লি ফাতিমা বিনতে আসাদ বিওয়াসিলাতি নবিয়্যিকা ওয়ান নবিয়্যিন আল্লাযীনা মিন ক্বাবলি। আল্লাহ আমি দোয়া করছি তোমার নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, আমার পূর্বে সমস্ত নবীদের উসিলায় আমার চাচিকে মাফ করে দাও। নবীজি চাইলে সরাসরি আল্লাহকে বলতে পারতেন, কিন্তু ওসিলা নিয়ে কেন দোয়া করেছেন? কারণ নবীজি জানেন নবীর উম্মতের মধ্যে এরকম কিছু ফেরকা আসবে যারা বলবে ওসিলা নিলেই শিরক। আল্লাহ এই সমস্ত বতলান আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুন। তো কি বলেছিলাম, নবীদের সাথে আল্লাহর সাথে কি সরাসরি, ওনারা আবার ওসিলা নেওয়ার কি দরকার? প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে যাইলে কি ওসিলা? হ্যাঁ, ওনার সাথে ওনার সরাসরি হিসেব। আর আমি যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই, তাও মিডিয়া একটা দুইটা না, অনেক মিডিয়া পার হয়ে যেতে হবে। এইটা মানে, কিন্তু আল্লাহর বিষয়টা মানে না। আল্লাহ যে এগুলো ওসিলা রেখে দিলেন, নবী দেখলেন গৌস, কুতুব, আবদার, নাজির, নাকিব, ওলিউল্লাহ, উলামায়ে কেরাম, মুমিন বান্দা, এগুলা আল্লাহ পর্যন্ত যাওয়ার একটা মাধ্যম। একটু আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আসলে কি বলছিলাম, অনেকে বলবে বিদায় বলে দিচ্ছি, নবীরা তো আল্লাহর কাছে চাইছিলেন, আমরা কেন নবীর কাছে বা ওলির ওসিলা সরাসরি চাইতে পারি না? তো আমার সাথে আল্লাহর সাথে সরাসরি হবে না কেন? আমার নবীজি বলেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ আমাকে দেয় আর আমি বন্টন করি। দেয় কে? আল্লাহকে আমাদেরকে সরাসরি দেন? আল্লাহ বলেন, না না, আমি আমার বন্ধুকে দিই আর বন্ধু বন্টন করি। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যখন বলেছিলেন যে আমি একটা ওয়াফার নিয়ে আসছি, আপনাকে সুস্থ করে দেবে বলেছে, উনি সুস্থ করবে এ বিশ্বাস রাখতে হবে। তখন উনি বলে, এরকম না না, আমি কোন বান্দার এই ক্ষমতাকে মানি না, নিজস্ব ক্ষমতা বলছি আমি মানি না, আমি মানি আমার আল্লাহর কুদরতি ক্ষমতা। তো আল্লাহ কি করেছিলেন? আল্লাহ বলেছিলেন কি, ওর কুদরে জিলিকা হাদা মুগতাসিলুন বারিদুন ওয়া শারাব। উনি গিয়েছেন হাজত সারতে, আসার সময় কি বলেছেন? জমিনে কি মারো, পা মারো, পা দিয়ে খসা দাও, দেখবা জমিন থেকে পানি বের হবে, এটা দিয়ে গোসল করবা, আর এগুলা পান করলে তুমি সুস্থ। ওষুধ রেখে দিলেন ওই নবীর কদমের নিচে। কোথায় কি রেখেছেন?
আর ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ বলেন যা যা নিয়ে গেছিলাম সব আমি আবার ওনাকে দান করেছি। ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু, স্ত্রীটা খেদমত করতে করতে জীর্ণ শীর্ণ হয়ে গেলেন, স্ত্রী দুর্বল হয়ে গেছেন, আরেকজনের কাজ করতে করতে ওনার হালত উনি ছিলেন না। আল্লাহ বলেন না না, উনি আগে যেরকম ছিল 18 বছর আগে আমি সেভাবে ফিরে দিই। কারণ 18 বছর পর্যন্ত কি ছিলেন? অসুস্থ ছিলেন। আল্লাহ বলেন ওয়াহাবনা লাহু আহলাহু, আমি ওনার জন্য ওনার স্ত্রীকে আবার ফেরাই দিলাম। ওয়া মিসলাহুম মাহুম, ওনার যা যা ছিল সব ফেরাই দিয়েছি। ক্ষেত কামার নষ্ট করে আবার ক্ষেত কামার দিলাম, বাচ্চা নষ্ট করে আরো 24 জন ছেলে দিলাম, এভাবে স্ত্রীকেও ফেরাই দিলাম। 70 বছর আবার হায়াত, দুনিয়াবি হায়াত দিলাম। 70 বছর সুন্দরভাবে জীবন যাপন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে স্ত্রী অফার নিয়ে আসছিলেন, বলেছিলেন ডাক্তার একটা আসছে, ওনাকে নিয়ে আসবো, উনি ভালো করে দিবেন, এটা ওনার ক্ষমতা। বলে হায় রে শেষ, তুমি আমাকে অফার কেন দিল? আমি যদি সুস্থ হই আল্লাহ আমাকে সুস্থ করবেন, আমি তোমাকে 100টা বেদ দিব। কি বলেছে? কসম করে ফেলেছে। তুমি আমাকে মিসগাইড করার জন্য আসছো, 18 বছর খাদমত করলাম, একটু আর ধৈর্য ধারণ করো। এটা কি বললা যে ডাক্তার একটা আসে যে আমাকে ভালো করে দিবে, এটা বললা কিভাবে? আমি তোমাকে 100টা দুর্রা দিব আল্লাহ যদি আমাকে সুস্থ করে। এখন উনি কি সুস্থ? ওই পানিগুলা গোসল করলেন, পান করলেন, সুস্থ হয়ে গেলেন। এই যে কসমটা পোড়াবেন কিভাবে? কসম কি ভাঙবেন? কসম পড়াইতে হবে না? আল্লাহ বলে খুস বিয়াদিকা, এই আমার নবী আইয়ুব আলাইহিস সালাম আপনার হাতে নিন। কি নিবেন? দিগসান, একটা ঝাড়ুর মতো, যেখানে 100টা সোনা থাকবে। কয়টা? আপনি 100 দুর্রা দিবেন বলছিলেন না? হ্যাঁ দেন। সোনা 100টা নিয়ে একটা ঝাড়ু বাঁধে, ঝাড়ু বেঁধে একটা বাড়ি লাগাই দেন, 100 দুর্রা হয়ে যাবে। কিভাবে আল্লাহ বাঁচাচ্ছেন দেখেন। এটা হলো বাঁচাবার পন্থা। বাঁচাবার পন্থাকে আরবিতে বলে হিলা। কি? হিলা। এর বহুবচন হিয়াল। আমি আজকে এই হিলা সম্পর্কে আলোচনা করার ইচ্ছা করেছি। হিলা কাকে বলে? ওনাকে বাঁচাবার পন্থা আমার আল্লাহ বের করেছেন, যাতে উনি ব্যথা না পায়, কসমও না ভাঙবে, কসমও ভাঙবে না, 100টা দুর্লভ হয়ে যাবে। আর যাকে 100 বেদ দিবেন উনিও ব্যথা পাবেন না। একটু আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। কাজও হয়ে যাবে, কসমও ভাঙবে না। আমার আল্লাহ শিখাই দিচ্ছেন। দেখেন বান্দাকে বাঁচাবার জন্য আল্লাহ কি ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন ওয়াখুজ বিয়াদিকা দিগসান, এই আইয়ুব আলাইহিস সালাম আপনার হাতে ওই শলার ঝাড়ুটা নেন। ফাদরিব বিহি, ওই শলার ঝাড়ু দিয়ে আপনি মারেন। ওয়ালা তাহনাস, আর আপনি কসম যেটা করেছেন এটা ভেঙে ফেলিয়েন না। ভাঙলে আবার কসমের কাফারা দিতে হবে। কসমের কাফারা আছে। কসম করেছেন খোদার কসম তোর সাথে আমি যাব না, আবার গেছেন কেন? খোদার কসম তোর বাড়ি যে আমরা গেছে, কসম তো ভেঙে গেছে। তো কি করতে হবে? শরীয়তের ফয়সালা, কসম যদি করে ওই বান্দাকে 10 জন মিসকিন খাওয়াইতে হবে। প্রথমে আছে গোলাম আজাদ করা। কি আজাদ? এখন তো গোলাম কোথাও পাওয়া যাবে, তো কি করবেন? দ্বিতীয় আছে 10 জন মিসকিনকে খাওয়া। তাও পারছে না, তখন কসমের কাফারা শুরু, 3টা রোজা রাখবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা? এখন বিষয় কয়টা বলেছেন আমার আল্লাহ? হয়তো গোলাম আজাদ, নয়তো 10 জন মিসকিন। তাও না পারলে 3টা রোজা রেখে কসমের কাফারা দিতে হবে।
আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়টা লক্ষ্য রাখার তৌফিক দিক, বলুন আমিন। আল্লাহ বলেন আমার আইয়ুব আলাইহিস সালাম, আপনি যখন কসম করেছেন এটা ভাঙবার দরকার নাই, আপনাকে আমি বাঁচাই নিচ্ছি, আপনি সলার 100টি সলা নিয়ে ঝাড়ু বানান, এটা নিয়ে আপনার স্ত্রীকে মারেন, আপনার কসমটা হয়ে যাবে, এটাকে ভাঙবার দরকার নাই। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আল্লাহ বলেন আমি হযরত আইয়ুবকে বড় ধৈর্যশীল হিসেবে পেয়েছি। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, আমার এই আইয়ুব কত সুন্দর, কত ভালো বান্দা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বান্দার তারিফ করছেন কে? নি'মাল আবদু, কতই না ভালো বান্দা। ইন্নাহু আওয়াব, আর ইনি সবসময় আমি আল্লাহর দিকে ওনার রুজু ছিল। এত অসুস্থ হলো, এত ব্যথা পাচ্ছিলেন, উফ বলেন না, সবসময় আমার দিকে, আমি কখন ওনাকে উদ্ধার করছি। ইন্নাহু আওয়াব, তিনি বড় আওয়াব ছিলেন, আমি আল্লাহর দিকে সবসময় ওনার দৃষ্টি ছিল। তো সেজন্য আমাদেরকে হযরত আইয়ুব আলাইহিস সালাম যদি এভাবে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ আপন বন্ধুকে কাহিনীগুলা বয়ান দিয়ে যাতে বন্ধু ধৈর্য ধারণ করে, এগুলা বন্ধুকে শিখাচ্ছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো একটু থেকে আর একটু অধৈর্য হয়ে যাই। উনি যদি 18 বছর বিছানায় থাকতে পারেন, আল্লাহর দিকে রুজু হয়ে সবসময় আল্লাহর ফয়সালার দিকে অপেক্ষায় ছিলেন, তো ওনাকে রক্ষা করেছেন কে? তো ওনার যা হারিয়ে গেছে ওগুলা কি উনি পাই নাই না আরো বেশি পাইছে? স্বর্ণের কি পাইছি বেশি? পঙ্গপাল, চাঁদির পঙ্গপাল, মানে স্বর্ণ চাঁদিতে ভরপুর করে দিলেন ঘর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওই যে শরীয়তের ফয়সালা, হিলা যদি কোন ধোঁকাবাজির জন্য করে, এটা জায়েজ নাই। আর হিলা যদি বাঁচার জন্য হয় তখন জায়েজ। হিলা মানে পন্থা, এটা যদি কাউকে ধোঁকা দেওয়ার জন্য হিলা করে, এটা কি হালাল না হারাম? আর বাঁচার জন্য হলে, যেমন নাকি আমার আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে বলছেন, বাসআলহুম আনিল কারিয়া আল্লাতী কানাত হাদিরাতাল বাহরি ইয ইয়াউদুনা ফিস সাবতি ইয তা'তিয়াহুম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা ইয়াতিহিম কাযালিক নাবলুহুম বিমা কানু ইয়াফসিকুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামকে বলেছেন, আল্লাহ বলেন, এ দাউদ, আপনার এই এলাকার মানুষকে বলেন শনিবারে যাতে মাছ না ধরে, মাছ শিকার না করে। কোন বার? হযরতে দাউদ আলাইহিস সালাম বলে, আমার এলাকার মানুষ, এই গ্রামের মানুষ, শনিবারে তোমরা মাছ ধরিও না, আযাব আসবে। আল্লাহ বলে, ঠিক আছে, শনিবার ধরবো না। তো কি করব? বলে, আমরা শুক্রবারে গর্ত খনন করব, ওখানে যাতে পানি ঢোকে, ওই পানির সাথে কি ঢুকবে। তো শনিবারে ধরবো না, রোববারে ধরবো। কিন্তু মাছ শিকার করার ব্যবস্থা করে রেখেছেন কোন দিন? শুক্রবার। আর মাছ জোড়া সব জমায়েত হইল কোন দিন? শনিবার। ধরল কোন দিন? রবিবার। এটা ধোঁকাবাজি করলো কার সাথে? আল্লাহর সাথে। হিলা করলো, শনিবারে না শিকার না কোনো দিন করবে, কিন্তু ব্যবস্থা তো করে রেখেছে। আল্লাহ বলে, ধোঁকাবাজি আমার সাথে, সব বান্দর হয়ে যাবে। সব বানর হয়ে গেছে। 12,000 বনী ইসরাইল বানর হয়েছে, চিল্লাই মাঠের মধ্যে মারা গেছে। কয় হাজার? এই শনি, এগুলোকে বলা হয় আসহাবুস সাবত, শনিবারওয়ালারা। এদেরকে আমার আল্লাহ সব বানর বানাই দিলেন, আর চিল্লাই মাঠের মধ্যে মারা গেল। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ।
এলো হিলা করেছে। কি করেছে? ওই হিলা কি জায়েজ? কেন, এটা কি হিলা না ধোঁকাবাজি? হিলা আমার আল্লাহ ব্যবস্থা রেখেছেন বান্দাকে বাঁচাবার জন্য। যেমন নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাম, সেখানে সূরা ইউসুফ ৭৬ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ফাবাদা বিআবিয়াতিহি ক্বাবলা বিআয়াতিহি সুম্মা ইসতাখরাজাহা মিন বিআয়াতিহি কাযালিকা কিদনা লিইউসুফা ওয়ামা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক ইল্লা ইয়াশা আল্লাহু নারফাউ দারাজাতিন মান নাশা ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার সব ভাই ছিলেন, আপন ভাইও ছিলেন। আপন ভাইয়ের নাম ছিল বনিয়ামিন। আপন ভাইয়ের নাম, আর আল্লাহ ওনাকে মিশরের রাজা বানালেন, বাদশা বানালেন, খাদ্যমন্ত্রী বানালেন। উনি মিশরের মানুষকে দিচ্ছে তাই না, ওনার আব্বা থাকতেন, ভাইরা থাকতেন মিশর থেকে বাহিরে রাষ্ট্র কেনআন শহরে। সেখান থেকে খবর পেয়ে ওনার ভাইরা আসছিলেন খাওয়ার জন্য, খাদ্যের জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো ভাইদেরকে চিনেছেন, আপন ভাইকে চিনেছেন। অন্যান্য সব ভাই থেকে আপন ভাইকে উনি কিভাবে রাখবেন, উনি একটা হিলা করলেন। কি করলেন? হিলা। বলে এরা আমার সবাই আমার ভাই, ইনি আমার আপন ভাই বনিয়ামিন। তাকে আগে বলছে, ভাই তুমি নীরব থাকবা, ব্যবস্থা আমি করছি, তোমাকে আমার সাথে রাখবে। আমি একটা হিলা করব, তুমি না জানার মতো থাকবা। বলা আচ্ছা ঠিক আছে। তো কি করলেন? যেই মাপকাঠি দিয়ে, যেই মাপার কি যন্ত্র যেটা ছিল, এটাকে কি বললাম, যাই বলি, মাপার যেটা যন্ত্র ছিল, ওনার কর্মচারীদেরকে বলে দিয়েছেন, এই মাপার যন্ত্রটা আমার ভাই বনি ইয়ামিনের নাম যে বস্তায় লেখা থাকবে সেখানে ঢুকাই দেবে, অন্য কারো বস্তায় যাতে না ঢুকে। সবার বস্তা নাম অনুযায়ী লেখা শেষ, বস্তা সেটিং। বলছে আসো তোমরা তোমাদের মাল নিয়ে যাও। সবাই আপন আপন বস্তাগুলো নিয়ে ফেললেন। কি নিচ্ছেন? খাদ্য দিয়েছেন। হঠাৎ করে চিল্লালো, আমাদের এই যন্ত্র কই, আমাদের মাপকাঠির যন্ত্র কই? চিল্লাচ্ছে। বলে নিশ্চয় তোমরা চুরি করছো। তোমরা কেউ নিয়েছো? কে নিয়েছো বলো? কেউ তো জানে না। বলে তাহলে সব খুলবো। খোলার পরে পাইছে কার ভাইয়ের, এটাকে ভাইয়ের বস্তায় যখন এটা পেয়ে গেল, বলে ওনাকে ছাড়া যাবে না, ওনাকে এখানে রেখে দিবে, তোমরা যাও। বড় ভাইরা বলে না না, ওনার বন্দায় অন্য কাউকে রাখো, আমাদের মধ্যে কেউ কোন একজনকে রাখো, ইনাকে ছেড়ে দাও। কারণ ওনার এক ভাই নাম ইউসুফ ছিল, উনি হারিয়ে গেছেন অনেক বছর আগে। ওনার জন্য আব্বা কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিও হারিয়ে ফেলছেন। এখন এই ভাইকে যদি আমার আব্বার সামনে না নিই, আমার আব্বার অবস্থা কি হবে আমরা জানি না। উনি বলেন না না, যার বস্তায় পাওয়া গেছে ওনাকে রাখা হবে, বিকল্প কাউকে রাখা ছাড়া দরকার নেই, তোমরা যাও। এই কাহিনী আমার আল্লাহ কোথায় বলেছে? কোরআন শরীফে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাই তোমাকে আমি আমার পাশে রাখার জন্য ব্যবস্থা করব। আমার আল্লাহ বলে কাযালিকা কিদনা লিইউসুফ, এটা ইউসুফ আলাইহিস সালামের বড় হিলা, ভাইকে আপন পাশে রাখার জন্য। ওয়ামা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বলেন এটা আমার ইচ্ছাই হয়েছিল। নারফাউ দারাজাতিন মান নাশা ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। প্রত্যেকটা জ্ঞানের উপরও জ্ঞানী আছে, প্রত্যেকটা জ্ঞানের উপরও। আমি একটা কিছু আমি সব জানি এরকম মনে করা ঠিক না। আল্লাহ বললেন ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, প্রত্যেক জ্ঞানের উপরও জ্ঞানী আছে।
আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জ্ঞানের তারিফ করেছেন, উনি হিলা করেছেন ওনার ভাইকে ওনার কাছে রাখার জন্য। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এইভাবে কোরআনে পাকে দেখা যায় হিলা। এখানে তো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কথা বলেছে, উনি সহ স্ত্রী সহ ইব্রাহিম ইসলাম সফর করছেন, এমন এক জায়গা দিয়ে যাচ্ছেন ওই এলাকার বাদশা বড় জালেম ছিল। সুন্দরী কোন নারী দেখলে নিজের আয়ত্তে নিয়ে আসতো, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হতো। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন ওই এলাকা দিয়ে যখন ইব্রাহিম ইসলাম যাচ্ছিলেন, সারাকে আগে বলে দিলেন, আমার সারা, তুমি আমার স্ত্রীটা বলিও না, তুমি আমার বোন বলবা, কারণ আমরা তো ইমানি বোন, সমস্যা নেই, এটা মিথ্যা হবে না। আগে শিখাই দিলেন, আমার ব্যাপারে তোমার জিজ্ঞেস করলে তুমি বলবে এটা আমার ভাই, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো বোন। ধরলেন, ধরার পরে সৈন্যবাহিনী বলছে কে? আমরা ভাই বোন। আচ্ছা, তবু নিয়ে গেছি। হযরত সারাকে বাদশা নিয়ে গেল ওনার খাস কামরায়, ওনার দিকে যখন হাত বাড়ালো বাচ্চার হাত অবশ হয়ে গেল, ওনাকে টাচ করার সুযোগ পেল না, হাত অবশ হয়ে গেল। এটা ইমাম বুখারী নোট করেছেন। হাত অবশ হয়ে গেল, চিল্লাচিল্লি শুরু করে বাদশা বলে, আমাকে মাফ করে দাও, তোমার সাথে আমি আচরণ করবো না আমাকে। উনি দোয়া করে দিলেন, হযরত সারা দোয়া করে দিলেন, বাদশা আমার ভালো। কিন্তু ওনার সৌন্দর্য দেখে বাদশা নিজেকে কন্ট্রোল করতে পারলো না, আবার হাত বাড়াইলো, আবার অবশ হয়ে গেল। তিনবার গোটানো করছে, তিনবার হাত অবশ। এবার তৃতীয়বার কান্নাকানি করছে, আর ক্ষমা চাই, আর হবে না, আর হবে না, আর করিও না, আর দোয়া করিও না। বাস, বাদশা বুঝছে ওনাকে টাচ করা সম্ভব। বলে তোমার মতো আরেকজন মেয়ে আছে। বলে কি? বলে হ্যাঁ, আমার বন্দিখানায় আমি ওই মেয়েকে টাচ করতে পারি নাই, ওই মেয়েকে টাচ করতে গেলে আমার হাত অবশ হয়ে যায়। ওই মেয়ে কি? ওই মেয়েটি তোমাকে আমি উপহার দিয়ে দিব। বন্দিখানা থেকে ওই মেয়েকে আনা হলো, বলে এটা আমি তোমার বান্দি হিসেবে দিলাম, এনার নাম হাজেরা। এনার নাম কি? হাজেরা। বলে যাও। চলে গেলেন ইব্রাহিম ইসলামের কাছে, এসে বলছেন খুশি, বলে সেটা আমাকে টাচ করতে পারে নাই, আরো একজন আমার খাদেমা দিল, উনি খুশি। চলে যাচ্ছেন, দীর্ঘদিন এই অবস্থা ছিলেন, বাচ্চা কাচ্চা হচ্ছে না। এখন হাজেরা হযরত সারা বলছেন, আয় আমার স্বামী, দীর্ঘদিন আমাদের সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, এখন আমি একটা কাজ করি। বলে কি? বলে হাজেরা বড় মুত্তাকি, পরহেজগারী, আমি ওনাকে আজাদ করে দেব, স্বাধীন করে দেব, উনি আর বান্দি থাকবে না, আমি ওনার সাথে আপনাকে শাদী করে দেব, কিন্তু আপনার স্ত্রী হবে। আল্লাহ চাহে তো এই মেয়ের মাধ্যমে আপনার বংশ বিস্তার হবে। ঠিক এই বিয়ে হয়ে গেল, আর সে হাজেরার গর্ভে আমার আল্লাহ দান করলেন আমাদের নবীজির বংশের পূর্বপুরুষ হযরত ইসমাঈল সবিহুল্লাহকে। পরবর্তী হযরতে ওই সারার কাছে বাচ্চা হয়েছে, উনিও নবী ছিলেন, হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বংশ বিস্তার হয়ে গেছিল, সব নবী আর নবী। কিন্তু বাচ্চা যখন হয়ে গেল হাজেরা থেকে, এখনো সারার বাচ্চা হয় নাই, বাচ্চাকে বেশি আদর করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনি দেখে সহ্য করলেন না, কারণ মানুষ তো, শয়তান আছে। বলছে কি? বলে আপনার স্ত্রীকে আপনি হাজেরাকে ভালোবাসেন, বাচ্চার মা হয়েছে বিদায়, তার আমি অঙ্গ কেটে দিব, আমি কসম করেছি, আর এই বাচ্চাকে এখানে রাখতে দিব না, কোথাও ফেলে আসতে হবে। এখন দুটোটা কিভাবে করবেন? উনি কসম কিভাবে পড়াবেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এখন কেঁদে কেঁদে, আমি তো এরকম কসম করে বেড়েছি, আমি হাজেরার অঙ্গ কেটে দেব। বলে সমস্যা নাই, এমন অঙ্গ কাটবা যেটা সমস্যা না থাকে, তুমি কিছু নাও, হাজেরার কানের মধ্যে ছিদ্র করে দাও, এটা তো অঙ্গ কাটা হবে। হিলা দেখেন বাঁচার পন্থা কোথায়? কান ছিদ্র করে দাও।
এখন কান যখন ছিদ্র করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সমস্যা নাই, কান এটা আমি একটা দুল বানাচ্ছি, এটা তোমার এখানে লাগাই দিবে। সেখান থেকে এই পর্যন্ত কানের দুলের ব্যবস্থা আছে কিনা? এটা কি অসৌন্দর্য না সৌন্দর্য? সৌন্দর্য আরো বেড়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই ফয়সালাটা দিয়েছেন কি জন্য? বাঁচার জন্য। অঙ্গ কাটবে বলছে তো কেটে দিয়েছেন, বাস বাঁচাই ফেলে। এটার নাম হিলা। আর বাচ্চাকে কি করলেন? বাচ্চার মাকে এমন এক জায়গায় পাহাড়ি এলাকায় নিয়ে আসলেন যেখানে কোনো গায়রা ফি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহর কোরআন যা বলছেন, বাইতুল্লাহ শরীফ তখন অস্তিত্ব ছিল না, মাটির দাফন ছিল। এই কোন বাড়িঘর নাই, এলাকা নাই, মানুষ নাই, নাই কিছু নাই, পানিও নাই। সেই জায়গায় হযরত ইব্রাহিম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম ওনার স্ত্রী হাজেরাকে রেখে চলে আসছিলেন। আর যখন রেখে চলে আসতেছেন, হাজেরা দিলেন ডাক, আমার স্বামী, আমাদেরকে আপনি এখানে ফেলে চলে যাবেন? আমরা কি খাবো, কি করব? আচ্ছা একটা কথা বলেন, এখানে কি ফেলে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে আল্লাহ যখন বলেছেন এখানে রাখার জন্য আমার কোনো টেনশন নাই, বাঁচানে ওয়ালা বাঁচায়। যিনি এখানে রাখতে বলেছেন উনি বাঁচাবেন। এদিকে উনি সরে আল্লাহর সামনে গিয়ে উনি দোয়া করে দিন, আল্লাহ আমার স্ত্রী আমার সন্তানকে আমি এখানে ফেলে যাচ্ছি, ওয়ারযুকহুম মিনাস সামারাত। আয় আল্লাহ, এখানে কিছু নাই, আমি দোয়া করছি ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাচ্চা বংশ স্ত্রীকে আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। রিজিক এমন ভাবে ব্যবস্থা করে দিলেন, সেখানে কিয়ামত পর্যন্ত অন্য জায়গায় ফল ফ্রুটস না থাকলো, মক্কায় মুআজ্জমে থাকে। এটা কার দোয়া? ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমি কি বলেছিলাম, ওনাকে বাঁচালেন কি চিন্তা করে? এটার নাম হিলা, বাঁচার পন্থা। যেমন একটা হাদিস শোনাই, যে হাদিস খানা ইবনে মাজাহ শরীফে রয়েছে, 2574 নম্বর হাদিস, আল মুআজ্জামুল কাবীরে 5521 নম্বর হাদিস, মুসনাদে আহমদে 22281 নম্বর হাদিস। হযরতে সাদ বিন উবাদা বলেন, আমাদের এলাকার মধ্যে একজন মানুষ ছিল দুর্বল। কি দুর্বল? ওই দুর্বল মানুষ মহিলা একটার সাথে জিনা করেছে, ব্যভিচার করে ফেলেছে, শয়তানের ধোঁকায় পড়ে। হযরত উবাদা ইবনে সামিত এসে রাসূল পাককে বিচার দিয়ে দিলেন, হুজুর ছেলে মহিলার সাথে ব্যভিচার করে ফেলেছে, কি করা যায়? তখন আমার নবীজি বলছেন, ইজলিদুহু দারবা মিয়াতা সাওস, 100 দৌড়া মারো। ক্বালু ইয়া নবী আল্লাহ হুয়া আদআফ মিন যালিকা লাউ দারাবনাহু মিয়াতা সাওসিন মাতা। হুজুর সে তো দুর্বল, আমরা যদি তাকে 100 দৌড়া মারি সে তো বাঁচবে না, মারা যাবে। তো নবীজি বলে, ফাখুযু লাহু ইসকালান ফিহি মিয়াতু শামরাত ফাদরিবুহু দারবাতান ওয়াহিদা। ওই যে আইয়ুব আলাইহিস সালামকে যেটা বলেছেন আমার আল্লাহ, আমার নবীও ওই গোলামকে বাঁচাবার জন্য বলে, শলা নাও 100টি, একটা ঝাড়ু বানাও, একটা বাড়ি দাও, বাস 100 দৌড়া হয়ে যায়। আমার নবীও তাকে বাঁচাই নিলেন। এটার নাম কি? হিলা। শরীয়ত ইসলামিয়ার মধ্যে ইমাম শরফসি আল মাবসুতের মধ্যে নোট করেছেন, 30তম খণ্ড 209 নম্বর পৃষ্ঠা, ফাইনাল হিয়াল ফি আল আহকাম আল মুখরাজা আনিল ইমাম জায়েজাতুন ইনদা জমহুরিল উলামা। বলা হচ্ছে বান্দাকে বাঁচাবার জন্য হিলা করা, এটা আমাদের শরীয়ত ইসলামিয়ার মধ্যে কি আছে? জায়েজ আছে। যেমন নাকি লো মাতা, এটা রদ্দুল মুখতার আলা দুরুল মুখতার, মানে ফতোয়া শামী। আমি ফতোয়া শামীর ইবারত পড়ছি, আপনারা একটু লক্ষ্য করুন, বিষয়টা আমাদের সমাজের প্রচলন আছে। লো মাতা ওয়া আলাইহি সালাওয়াতুল ফায়াতা ওয়া আওসাবিল কাফারা। একজন মানুষ মারা গেছে, তার জীবনে নামাজ কজা আছে। কি কজা? মারা গেছে, সে ওসিয়ত করেছে, আমি মারা গেছি, আমি নামাজ পড়তে পারি নাই, এত ওয়াক্ত নামাজ তোমরা কাফারা দিবা। ওয়া ইউতি লিকুল্লি সালাতিন নিসফু সা মিন বুররিন কাল ফিতরা। তাহলে প্রতিটা ওয়াক্তের জন্য
অর্ধসা সদকা করবে, যেমন ফিতরা। ফিতরা মানে রোজার ফিতরা আছে না, অর্ধসা গম। অর্ধসা গম মানে 2 কিলো, এক বর্তমানে 2 কেজি 50 গ্রাম। 2 কেজি 50 গ্রাম অর্ধসা গমের দাম দিয়ে দিতে হবে প্রতিটা নামাজের জন্য। ডেলি কয় ওয়াক্ত, পাশাপাশি আবার বিতিরে আছে, বিতির সদলে কয় ওয়াক্ত হয়, 6 ওয়াক্ত হয়। তো 6 ওয়াক্তের ধরেন এক ফিতরার দাম 70 টাকা, 75 টাকা বা 70 টাকা ধরেন। তাহলে 6 দিয়ে যদি আমরা 70-কে গুণ দিই, 6 7 42, 420। তাহলে কোন বান্দা যদি একদিন নামাজ না পড়ে, তাহলে একদিনের ব্যাপারে কাফারা দিতে হবে 420 টাকা। এগুলো একটু খেয়াল করা দরকার, অনেক সময় আপনারও সম্মুখীন হতে হবে। 400 কত টাকা? 20 টাকা। ধরেন 1 বছর নামাজ পড়ে নাই, অসুস্থ ছিল, বেশি খবর, তাহলে কত টাকা আসবে? 420-কে 1 বছরের সাথে 365 দিনের সাথে গুণ দেন। 365-কে 420 দিয়ে গুণ দিয়ে যত হয় তত। দেখতেছে অনেক টাকা, ওনার তো অত টাকা নাই, আছে কত? বলে 20,000 টাকা। 1,53,300। হিসাব তো এসে গেছে, 1,53,300 টাকা এসে গেছে। ওনার কাছে অত টাকা নাই, তো কাফারা কিভাবে আদায় করবে? এখন বান্দাকে বাঁচার জন্য হিলা করতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হিলায়ে ইসকাত। এটার নাম হিলায়ে ইসকাত। বলতে হবে, ভাই ওনার টাকা পয়সা কি আছে? বলুন না, বেশি 20,000 টাকা দিতে পারবে নাই, ওনার টাকা নেই। 20,000 টাকা আছে, ওরা দিকে দাও। একজন গরিব মিসকিনকে ডেকে বলবে, এই তোমাকে মইয়তের পক্ষ থেকে 20,000 লাস্টে দিয়ে দেব, তবে ওনার কাফারা আসছে 1,53,000। তো 20,000-কে কয়বার করে দিতে হবে? 8 বার। 7 বার আমি তোমাকে দিব, আর তুমি মইয়তকে দিয়ে দিবা, আমি মইয়তের পক্ষ নিব। তুমি মইয়তকে দান করে দিবা, আমি মইয়তের পক্ষে নেব। 7 বার তুমি আমাকে দিবা, 7 দিছে হচ্ছে কত হয়? 1,40,000। তাহলে 1,40,000 মইয়ত তোমাকে দিয়েছে, আবার তুমি মইয়তকে 1,24,000 দিয়ে দিলে, আমি মইয়তের পক্ষ থেকে গ্রহণ করব। লাস্ট পর্যায়ে আমি তোমাকে 20,000 দিয়ে দিব, অতিরিক্ত পেয়ে যাবা। এটা হলো বান্দাকে বাঁচার বড় হিলায়ে ইসকাত। এটা শরীয়ত ইসলামিয়ার মধ্যে জায়েজ আছে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা কি করি? মানুষ যখন মারা যায়, এরকম খাটের সামনে হুজুর ধরেন 100 টাকা আছে, কোরআন একটা আছে, মইয়তের পক্ষ থেকে হিলাস কাজ। এগুলো কে শিখাইছে? এগুলোর নাম ধোঁকাবাজ। এগুলো কেউ করবেন না। 100 টাকা দিয়ে কোরআন শরীফ একটা দিয়ে বলেন বান্দার যা সমস্যা হয়েছে এগুলো কোরআন দিয়ে শেষ হয়ে যায়। এটা শরীয়ত ইসলামের মধ্যে জায়েজ নাই। তো কি করতে হবে? যা পারেন তা দিবেন, এটা হাত ঘুরাইতে হবে। যেমন ফতোয়া, ফতোয়ার কিতাব থেকে আমি আমার সামনে বহু কিতাব, ফতোয়া শামির ইবারত, ফতোয়া আলমগীরের ইবারত, ফতোয়া সিরাজের ইবারত, এভাবে আল বাহরুল রায়কের ইবারত মওজুদ আছে, আমার সামনে উপস্থিত আছে। সেটা কি? সেখানে বলছে ইন্নামা ইউতি মিন সুলুসি মিয়া ওয়ালাউ লাম ইয়াতরুক মালান ইস্তাকিদু মিন ওয়ারাসাতিহি নিসফা সা মাসালান ইয়াতফাউ মিনহুল ফাকির সুম্মা ইয়াতফাহুল ফাকির লিল ওয়ারিস। ওই যে বললাম, ফকিরকে দেবে, আবার ফকির ওয়ারিসকে দেবে, সুম্মা ওয়া সুম্মা, এভাবে পরপর পরপর, হাত্তা ইয়াতিম্মা, যতক্ষণ পরিপূর্ণ হবে না, যতক্ষণ হিসাবটা পরিপূর্ণ হবে না, তখন মইয়তের পক্ষ থেকে ফকিরকে দেবে, আবার ফকির মইয়তকে দান করবে, আবার মইয়তের পক্ষ থেকে ফকিরকে দেবে, ফকির আবার মইয়তের পক্ষ থেকে ওয়ারিসকে দেবে। এভাবে যতক্ষণ হিসাব পরিপূর্ণতে যাবে না, ততক্ষণ হাত ঘুরাইতে থাকবে। এটার নাম কি? হিলায়ে ইসকাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই শরীয়ত ইসলামিয়া আল্লাহ আমাদের সহজের জন্য করেছেন। হিলায়ে ইসকাত। আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করুন।